প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম টিউটোরিয়াল ফর এমএস ওয়ার্ড পার্ট 5 এ। আমাদের পার্ট 5 এর অধীনে আমরা টু ফরম্যাট টেক্সট অ্যাজ সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রাইবড টু চেঞ্জ দ্য কালার অফ টেক্সট আমরা প্রথম আমরা লেখাকে উপরিস্থ এবং নিম্নস্থ সম্বন্ধে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব, পাশাপাশি হলো লেখাকে কালার দেওয়া শিখব। তো বন্ধুরা, তাহলে আমরা শুরু করা যাক সুপারস্ক্রাইব সাবস্ক্রাইব কমান্ডটি। সুপারস্ক্রাইব সাবস্ক্রাইব কমান্ডটি প্রমাণ স্বরূপ করার জন্য আমি একটি স্যাম্পল কাজ করে রাখছি। আমরা এখানে দেওয়া আছে a2 + 2ab + b2। আমরা এই লেখাটিকে আমরা একটি ম্যাথের একটি সমাধান বাই করার চেষ্টা করব। একটা ম্যাথের ফাংশনের ডিজাইন করব। যেমনটি a2 কে আমি a² রূপ দেব। তাহলে আমি যাকে সুপারস্ক্রাইব করতে চাচ্ছি, যে লেখাটাকে আমি a2 কে আমি সুপারস্ক্রাইব করে সেটাকে a² রূপ দেব, তাহলে সেক্ষেত্রে আমি a2 লেখাটিকে আমি সিলেক্ট করলাম। a2 লেখাটি সিলেক্ট করার পর আমরা হোম রিবনের অধীনে বন্ধুরা দেখেন আমি যেখানে কার্সারটা রাখছি সেখানে দেখাচ্ছে সুপারস্ক্রাইবের মধ্যে ক্লিক করলাম। সুপারস্ক্রাইবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের 2টি আমাদের স্কোয়ারের রূপ ধারণ করলো। ঠিক অনুরূপভাবে যদি আমি মনে করি যে না আসলে b2 কে আমি b² রূপ দেবো, সেক্ষেত্রে আবার b2 কে আমি সিলেক্ট করলাম বা 2 কে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সুপারস্ক্রাইবে ক্লিক করলাম। সুপারস্ক্রাইব স্কোয়ার রূপ ধারণ করছে হোম রিবনের অধীনে। আমি স্কোয়ারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি b² রূপ ধারণ করলো। শুধুমাত্র আমরা যে সুপারস্ক্রাইব যে শুধুমাত্র আমরা ম্যাথের ফাংশন বা শুধুমাত্র গণিতকেই নিতে পারি না, আমরা ইচ্ছা করলে আমরা বর্ণগুলোকে আমরা সুপারস্ক্রাইবে নিতে পারি। যেমনটি আমি যদি মনে করি যে এবি লেখাটাকে আমি উপরিস্থ করব, মানে উপরে নিব, তাহলে সেক্ষেত্রে আমাকে উপরিস্থ করার জন্য আমি কি করতে পারি, আবার ঠিক সুপারস্ক্রাইবে ক্লিক করলাম। সুপারস্ক্রাইবে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2 এর উপরে এবি চলে গেল। যদি আমি মনে করি যে না সুপারস্ক্রাইব এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, আমি আমার লেখাগুলোকে আবার আগের অবস্থায় চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে লেখাগুলোকে আমি আগের অবস্থায় চাই সেই লেখাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার সুপারস্ক্রাইবে ক্লিক করব, তাহলে আমাদের কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। আবার অনুরূপভাবে আমি এবি লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি সুপারস্ক্রাইবে ক্লিক করি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আমি যদি মনে করি যে না আসলে b2 কে আমি নিচের দিকে নিয়ে যাই, সাবস্ক্রাইব নিম্নস্থ আমি করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে 2 কে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাবস্ক্রাইবটা কোথায় দেখতে পারবো, তাহলে দেখেন সুপারস্ক্রাইবের পাশে আমাদের সাবস্ক্রাইব অবস্থান করতেছে। আমি ঠিক যে জায়গাটায় মাউসটি রাখছি, সাবস্ক্রাইবে ক্লিক করলাম। সাবস্ক্রাইবে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2টি আমাদের নিচের দিকে চলে গেল। যদি আমি মনে করি যে না আসলে আমি বর্ণগুলোকে নিচের দিকে চাই, তাহলে সেক্ষেত্রে এবি লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাবস্ক্রাইবে ক্লিক করব। সেক্ষেত্রে আমি এবি কে সিলেক্ট করার পর ঠিক অনুরূপভাবে সাবস্ক্রাইবে ক্লিক করলাম। সাবস্ক্রাইবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাহলে ঠিক নিচের দিকে চলে গেল। তা ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি জানলাম যে সুপারস্ক্রাইব আমরা কোনো লেখাকে আমরা সুপারস্ক্রিপ্ট করতে পারলাম, সাবস্ক্রাইব করতে পারলাম। সুপারস্ক্রিপ্ট হলো উপরিস্থ, কোনো লেখাকে যদি আমি উপরিস্থ একটু উপরে নিতে চাই তাহলে সুপারস্ক্রাইব। আমি যদি সাবস্ক্রাইব অর্থাৎ আমি যদি নিচের দিকে চাই যদি কোনো লেখাকে, তাহলে আমরা কি করতে পারি, সাবস্ক্রাইবে ক্লিক করতে পারি। আচ্ছা, তা বন্ধুরা আমরা এখন নেক্সট লেসনে চলে যাচ্ছি। টু চেঞ্জ দ্য কালার অফ টেক্সট, লেখার কালার পরিবর্তন করে। আমরা যদি চাই যে না আসলে আমি আমার লেখাগুলোকে অটোমেটিক কালার বলতে আমরা কালো কালারে বলি, আমি এই লেখার কালারকে আমি চেঞ্জ করে আমি অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা যে লেখাকে কালার চেঞ্জ করতে চাই সেই লেখাটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হোম রিবনের অধীনে আমরা চলে যাচ্ছি। আমি ঠিক যে জায়গাটায় মাউস রাখছি সেখানে দেখা যাচ্ছে ফন্ট কালারে ক্লিক করলাম। ফন্ট কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা অনেক কালার এখানে শো করতেছে। আমি এখান থেকে যদি আমি রেড কালারটি সিলেক্ট করলাম, তাহলে রেড কালার আমার লেখাটি রেড কালার হয়ে গেল। যদি আমি মনে করি যে না আসলে আমার এই কালারটা ভিন্ন কালার দরকার, তাহলে আমি এই লেখাটাকে ভিন্ন কালার দরকার, লেখাটাকে আমি আবার পুনরায় সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আবার ঠিক অনুরূপভাবে ফন্ট কালারে ক্লিক করলাম। ফন্ট কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অনেকগুলো কালার আসলো। আমি এখান থেকে আরেকটি কালার সিলেক্ট করতে পারি, আরেকটি কালার। তাহলে আমাদের বন্ধুরা দেখেন এখান থেকে আমাদের কালার কি চেঞ্জ হয়ে যাচ্ছে।
আমি যদি মনে করি যে না আসলে আমার কালারগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো, আমি আমার রেড কালার চাই না, বেগুনি কালার চাই না, সেক্ষেত্রে কি করবো? তাহলে ঠিক আমি যে কালারগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সেই লেখাগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার ফোন কালারে চলে গেলাম, ফোন কালার থেকে আমরা দেখতেছি অটোমেটিক কালার, তাহলে অটোমেটিক কালারে আমি ক্লিক করলাম, অটোমেটিক কালারে ক্লিক করলে ঠিক আগের অবস্থায় ফিরে আসলো। আমি বেগুনি কালারকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার কি করব, ঠিক আবার কালার ফন্টে চলে যাব, ফন্টে গিয়ে আমি এখান থেকে কি করব, অটোমেটিক কালারে সিলেক্ট করব। তাহলে অটোমেটিক কালারে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা আমাদের কি আছে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তাহলে এইভাবে বন্ধুরা আমরা তাহলে আমাদের আজকের লেসন পার্ট আমরা তাহলে জানতে পারলাম সুপারস্ক্রাইব, উপরস্থ করা, নিম্নস্থ হলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের মাধ্যমে জানতে পারলাম, পাশাপাশি আমরা লেখাগুলো কি কালার করা জানলাম। তো ধন্যবাদ বন্ধুরা, আগামী ক্লাসে আপনাদেরকে পার্ট 6 দেখার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা রইল।